আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং সত্য ঘটনা। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন এটা কোন টপিক নিয়ে ভিডিও চলতেছে। ইনি সেই ভাগ্যবান তরুণ আমের মাহদি মনসুর আল কাজ্জাফি, যাকে ছাড়া বিমান মক্কায় যাচ্ছিল না। একজন লিবিয়ান যুবক, তার নাম আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার উদ্দেশ্যে। যেই মাত্র এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করাতে। এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া নিয়ে শেষ করে প্লেনে উঠে পড়লো আর প্লেনের দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর সমস্যাটা ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে চলে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিয়ে বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি হজে যাবই। হঠাৎ খবর এলো প্লেনটি যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমের ছিল দীর্ঘ বিশ্বাসী। সে আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি হজে যাবই, এই কথা আমির সাহেব বলল। প্লেন আবারও উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেন আবারও সমস্যা হয়েছে। এবার নিজেই পাইলট বললেন, আমি আর উড়বো না যতক্ষণ না আমের প্লেনে উঠে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠলো। তারপরে কিন্তু এয়ারপোর্ট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে প্লেনটি রওনা। আল্লাহর সাথে কি অসাধারণ সম্পর্ক এই ব্যক্তিটার। আল্লাহ যাকে কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি তাকে ঠেকাইতে পারে না। এটা একটি বাস্তব প্রমাণ এই আমের ভাই কিন্তু দিয়েছে। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন।